আপনি হিন্দু মেয়েদের রেপের জন্য কি করেছেন? যারা এই মেয়েটির জন্য চিৎকার করছে, মানে হিন্দু মুসলমান সব করছে, আপনি ফেসবুকে যাবেন, হাজার হাজার মহিলা, হিন্দু ছেলে, তারা প্রতিবাদ করছে, তারা রাস্তায় নামছে, তারা না হলে ভুল করছে। আপনি বলছেন গা গরম হয়ে যাচ্ছে। তো আপনার দরদ তো ভালোবাসা তো হিন্দুদের প্রতি, তাহলে এখন পর্যন্ত হিন্দু মেয়েদের রেপ হয়েছে, আপনি কি করেছেন? আর যখন পুরনো সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তখনও হিন্দু মেয়েদের সুরক্ষার জন্য আপনি কি করেছেন? আপনি কতটা প্রতিবাদী ছিলেন? আপনাকে তো কুকর্ম করতে আমরা দেখেছি, অন ক্যামেরা আমরা দেখেছি। তো আপনি এখন একটা নোংরা লোক, নোংরা কথা ছাড়া মুখ থেকে ভালো কথা বেরোয় না, এবং আমি মনে করি না এই রাজ্যের হিন্দু মুসলমান কেউ এই লোকটাকে পছন্দ করে। অতএব এই রাজ্যে সরকার কেন ওকে মন্ত্রী করে কেন বসিয়ে রেখেছে, মানে এটা তো অ্যাকচুয়ালি এই সরকারকে, বিজেপি সরকারকে কলঙ্কিত করছে। তো এর ব্যাপারে আমরা কি বলবো? ওকে আমরা, দিলীপ ঘোষকে আমরা মানুষের পর্যায়ে মনে করি না। গত দিনে মুখ্যমন্ত্রী যে তর্জন গর্জন করেছিলেন, হয়তো খুব টেনশানে ছিলেন, উত্তেজিত ছিলেন। তো আজকে ওনার ভাষা অনেক সংযত ছিল এবং শালীন ছিল। তিনি অন্তত এইটুকু বলেছেন যে নিপীড়িতার যে অভিযোগ, তার উপরে কাজ হচ্ছে। ওর বাবা 4 জন বলেছে, অতএব 4 জনকেই আমরা গ্রেফতার করে ফেলেছি এবং তাদের শাস্তির ব্যবস্থা হবে, এইসব বলেছেন। এবং বাকি কেসগুলোর ব্যাপারে উনি বলেছেন পুলিশ দেখবে। মানে গতদিনে যেমন বলেছিলেন যে এই নিপীড়িতার মূল অরিজিনাল কেসটা পুলিশ দেখবে আর বাকিগুলো আমি দেখব, আজ কিন্তু বলছেন পুলিশ দেখবে। এবং সেক্ষেত্রেও বলেছেন ফুটেজ দেখে দেখে সবাইকে গ্রেপ্তার করতে, এবং ফুটেজে থাকলেও যদি কেউ ভুল করে ভিড়ভাড়ের মধ্যে ঢুকে গিয়ে থাকে তাহলে তাদের একটু রেয়াত করতে, এবং বলেছেন সেটা পুলিশ ভাববে। অনেকটা পুলিশের উপরে যেন স্বাধীনতা দিচ্ছেন, যেমন ওইখানে একটা নতুন ফাঁড়ি করেছেন, ক্যাম্প করেছেন, তাতে ভবিষ্যতে কতটা উপকার হবে দেখা যাবে। কিন্তু এইবারে যে ক্ষতিটা হয়ে গেছে, ক্যাম্পে এবারেও লোক গেছিল, নির্যাতিতার পরিবার, পাড়ার লোকরা, তো সেখানে গিয়ে তারা সাহায্য চেয়েছিল। কিন্তু ক্যাম্প তো সঙ্গে সঙ্গে এত বড় ঘটনা শুনলেই থানায় ফোন করবে, থানা অ্যাক্টিভ হবে। এ বিষয়ে কিন্তু শুভেন্দুবাবু মানে মুখ্যমন্ত্রী কিছু বললেন না যে পুলিশের এই গাফিলতিটা কেন ছিল। এবং গ্রামবাসী সিসিটিভি ফুটেজ চেক করে সেখানে অপরাধীদের খুঁজে বার করলো, তারপরে স্পটে গিয়ে সেই লাশ উদ্ধার করলো, এবং অদ্ভুতভাবে সেই লাশ গ্রামবাসীর কাছে রয়ে গেল। তারা সেই লাশ নিয়ে, ওই ভোরের দিকে লাশ তুললো, তাদের কাছে রয়ে গেল, সেই লাশ নিয়ে তারা পথ অবরোধ করলো। তাহলে পুলিশ কি ওই লাশটা নিজের কাস্টাডিতে নেওয়ার প্রয়োজন মনে করলো না? পুলিশ কোথায় ছিল? তারপরে দেখলাম ওই যে প্রভাস মণ্ডল যার এনকাউন্টার হলো, একটা ফুটেজ দেখলাম, সে রেলওয়ে ক্রসিংয়ের কাছে, লেভেল ক্রসিংয়ের কাছে গ্রামবাসীরা ঘিরে তাকে জেরা করছে, আর পুলিশ পিছনে দাঁড়িয়ে আছে, সেখানে মুখ্য ভূমিকায় গ্রামবাসী আছে, মানে পুরো অপারেশনটা গ্রামবাসী চালাচ্ছে। তাহলে পুলিশের ভূমিকাটা কোথায়? পুলিশ তো গ্রামবাসীর হাতেই ছেড়ে দিয়েছিল। অতএব তারপরে যে ভিকটিম বা যে অভিযুক্তকে, যাদেরকে থানায় তুলে দিয়েছিল, ফাঁড়িতে তুলে দিয়েছিল, সেখানে তাকে ছেড়ে দিল। তাহলে পুলিশের এই গাফিলতি, এখন তো উদাসীনতা বলা যায় না, এটা ইচ্ছাকৃত। এবং ক্যাম্পের মধ্যেও যখন আমরা দেখলাম দুটো আসামির সঙ্গে পুলিশ বসে আছে, খুব ঘরোয়া পরিবেশে, ক্যাজুয়াল, হাত পা ছড়িয়ে, তারা হাত পা নেড়ে কথা বলছে, মানে ইন্টারোগেশন বলতে আমরা যা লকআপে বুঝি তার বিন্দুমাত্র দেখিনি, যেন এটা একটা হোমলি অ্যাটমসফিয়ারে তারা কথা বলছিল। এবং এই প্রভাস মণ্ডল প্রচুর নাম বলেছে, সেই লোকটা চার্জশিট ফাইল হয়নি, ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি, তাই তাকে হত্যা করা হলো। এখন তো সবাই এটাকে হত্যাই বলছে, এনকাউন্টার না। এবং কোনো যুক্তি এখানে কাজ করছে না যে অত রাত্রে কেন গেল অন্ধকারের মধ্যে, ওর কোমরে দড়ি ছিল না কেন, ওই প্রভাস মণ্ডলের হাতে হ্যান্ডকাপ কেন ছিল না, এত পুলিশ কী করছিল? যাকে একটা মানে গরু ছাগলের মতো একটা ছেলে কোমরে হাত দিয়ে তাকে ধরে নিয়ে চলে আসলো, তাকে 10-12টা পুলিশ, আমি জানি না 10-12টা পুলিশ ছিল কি ছিল, তার কোনো ভিডিওগ্রাফি নেই, কোনো ফুটেজ নেই। তো এইটা এখন পুরো রাজ্যবাসীর কাছে পরিষ্কার হয়েছে, এইটা ধামাচাপা দেওয়ার জন্য হত্যা করা হয়েছে। এত বোকা কেউ নয়, এতে বহু আইনের যারা বিশেষজ্ঞ তারা বলছেন, সাধারণ মানুষ বলছেন, এটা একেবারে ওপেন হয়েছে যে কেস ধামাচাপা দেওয়ার জন্য
এটাকে করা হয়েছে, ওই মার্ডারটা করা হয়েছে প্রভাস মণ্ডলের। এবং মুখ্যমন্ত্রী যাকে বারবার নিরীহ বলে আখ্যায়িত করছেন, যাকে 25 লক্ষ টাকা যার পরিবারকে দিলেন এবং তার ভাইকে চাকরি দিলেন, এখন তো শোনা যাচ্ছে সে প্রকৃত রাজা, যে রাজার নাম উচ্চারণ করা হয়েছিল। তাহলে প্রথম দিনে এসে প্রথম দফায় মুখ্যমন্ত্রী তাকে যখন ইনোসেন্ট ঘোষণা করে দিলেন, পুলিশ মন্ত্রী ইনোসেন্ট বললে তো পুলিশও তাকে ইনোসেন্ট ঘোষণা করবে। তারপরে বললেন 200 লোককে গ্রেপ্তার করতে হবে, তো স্বাভাবিকভাবে পুলিশ মুখ্যমন্ত্রীর কথা মতো 200 লোককে গ্রেপ্তার করবে। আমার কাছে রিপোর্ট আছে অনেকে ওই স্পটে কখনোই যায়নি, কোনো ফুটেজে পাওয়া যাবে না, তাদেরকে কোথা থেকে তুলে আনছে, মানে 200 নাম পুরো করতেই হবে। আমি শুনেছি বেশ কিছু মহিলাকেও তুলেছে। তো এইখানে বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী যেটা মূল কালপিট, মানে যারা হত্যাকারী, যারা ধর্ষণকারী, তার থেকে যারা সহযোগিতায় ছিল পুলিশ, যারা অ্যাক্টিভ হয়নি, দায়িত্ব পালন করেনি, তাদের কি শাস্তি হবে? পুলিশের কি শাস্তি হবে না? কোনো পুলিশ সাসপেন্ড হয়েছে, চাকরি গেছে? এদের তো অপরাধী যেমন অন্যায়কারী, যারা ধর্ষণকারী, আবার সেই তাকে যারা বাঁচিয়েছে, প্রশ্রয় দিয়েছে, তারা সমান অপরাধী, তাদের একই শাস্তি হওয়া উচিত। এখানে আমার মনে হয় মুখ্যমন্ত্রী একটু ল্যাপস করছেন। এবং এর হবে কি, পুরো পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীর দিকে নজর রেখেছে। অপরাধী তার জাত আলাদা, কিন্তু মুখ্যমন্ত্রীর একটা গরিমা আছে। তাকে যদি অপরাধীদের আড়াল করার পরিপ্রেক্ষিতে পাওয়া যায়, তাহলে যিনি রাজ্য চালাবেন, 10 কোটি মানুষ যদি তার প্রতি বিশ্বাস হারায়, তাহলে এটা মুখ্যমন্ত্রীর জন্য ভালো হবে না। আমরা বলতে চাই, ওই যে আন্দোলনকারী তাদের সঙ্গে আমরা আছি, যতক্ষণ না তথ্য প্রমাণ দিয়ে তারা অপরাধী প্রমাণ হচ্ছে কেউ, ততক্ষণ প্রত্যেকটা মানুষের আমরা লড়াই লড়বো, আইনি লড়াই লড়বো, তাদের পাশে আসবো। এবং যে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করলে পশ্চিমবাংলার মানুষ দাঁড়াবে। এবং হাইকোর্ট, আলিপুর কোর্ট, বারুইপুর কোর্ট, যে কোনো লেভেলে প্রচুর উকিল আছে, তারা যোগাযোগ করছে, তারা নাম্বার দিচ্ছে, কথা বলছে। আমরা আছি, আমরা লড়বো। কারণ এই আন্দোলন যদি থেতলে দেওয়া যায়, পা দিয়ে পিষে দেওয়া যায়, তাহলে আগামী দিনে আমার সন্তানদের কে রক্ষা করবে? আর তো কেউ মুখ খুলবে না। এই মানুষগুলো কোনো প্রলোভনে আসেনি, প্রতিবেশীর ভালোবাসায় আর ওই ছোট বাচ্চা মেয়েটার ভালোবাসায় তারা জীবনের ঝুঁকি নিয়ে, মানে যেটা পুলিশের কথা করার কথা, সেই অপারেশন তারা চালিয়েছে, অপরাধীকে ধরেছে, লাশ উদ্ধার করেছে। তারা তো ক্রিমিনাল নয়, এবং তারা স্বাভাবিক জীবনে তারা সব নাগরিক। তাদেরকে যদি ক্রিমিনাল সাজিয়ে, অপরাধী সাজিয়ে এখন যদি শাস্তি দেওয়া হয়, তাহলে এটা রাজ্যের জন্য একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা হবে, এবং বাংলার মানুষ এইটা কখনো মেনে নেবে না। এবং মুখ্যমন্ত্রী এইখানে কিন্তু নাগরিকদের পাশে না দাঁড়িয়ে কোথাও না কোথাও বিচার উনি আগে পাইয়ে দিলেন তথাকথিত অপরাধীর, যার ইনভেস্টিগেশন পুরো হয়নি, তার মধ্যে আপনি নির্দোষ ট্রিট করে, এখন তো ইনভেস্টিগেশন হয়নি, কাউকে নির্দোষ ট্রিট করে তার ক্ষতিপূরণ দিয়ে তার ভাইকে চাকরি দিয়ে দিলেন। এইটা একটা নতুন উদাহরণ, এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি।